ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনের জন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সম্মেলন উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেখানে আছেন সহকর্মী মোহামিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, কেমন দেখছেন এই আয়োজন? পাশাপাশি জানাবেন আজকের সম্মেলনে কি কি কর্মসূচি রাখা হয়েছে। আপনাকে ধন্যবাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটি সকাল 8টা 30 শুরু হয় এবং এটি শহীদ আবু রায়হানের বাবা এটির উদ্বোধন করেন। এই ইসলামী ছাত্র শিবির যেটি রয়েছে সেটি কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় ৬,০০০-এর বেশি সদস্য এখানে উপস্থিত রয়েছেন, যারা ডেলিগেট হিসেবে রয়েছেন। গতকাল তারা অনলাইনের মাধ্যমে কিন্তু ভোট সম্পন্ন করেন এবং আজকে এই সম্মেলনে কিন্তু যে সভাপতি হবেন তার নামটি ঘোষণা করা হবে। এই ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিমধ্যে কিন্তু এই সম্মেলনে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই পৌঁছে গেছেন। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাতে চাই, যে বিদেশি যে সকল অতিথি রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে এখানে চলে এসেছেন। এবং মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশে যে সকল ইসলামিক দলগুলো রয়েছে সেই দলের যে ঊর্ধ্বতন যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এই সম্মেলনে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সে সকল ইসলামী দলগুলো কিন্তু নেতারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছননি এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু এখনও পৌঁছননি। তবে জামাতে ইসলামের যে সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং ৬,০০০-এর বেশি যে ছাত্র শিবিরের সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে এই সম্মেলনে যোগ দিয়েছেন। এটি দুটি অধিবেশনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দুপুর পর্যন্ত যেটি হবে এখানে সভাপতির নাম ঘোষণা করা হবে এবং এখানে দুপুরের পরবর্তীতে তাদের যে নিজস্ব কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে জামায়াতে ইসলামীর আমির তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এটি আমরা জানতে পেরেছি। তবে দীর্ঘ ১৩ বছর পর জামাতে ইসলামের যে ছাত্র শিবিরের যে সম্মেলন সেটি কিন্তু ১৩ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ২০১০ সালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো পরবর্তীতে আর কিছুক্ষণ পরে হয়তো জামাতে ইসলামী সহ যে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে কথা বলবেন। তারপর পরে আমরা জানতে পারবো যে ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতির নাম ঘোষণা করা হবে এবং তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হবে। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মেলন থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।